আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। কোথায় মহাপ্রতাপশালী, এক সময়ের মহাপ্রতাপশালী পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব, তিনি এখন কোথায় রয়েছেন? তার স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যেই আমরা গণমাধ্যমের থেকে জেনেছি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিনি টাকা সরিয়ে ফেলেছেন। গণমাধ্যম এটা নিশ্চিত করে বলতে পারেনি তার যে সম্পত্তি রয়েছে সেগুলো হস্তান্তর করা হয়েছে কিনা। এই মহাপ্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেবকে ডেকেছেন দুর্নীতি দমন কমিশন। দুদক তাকে 6 জুন ডেকেছেন এবং তার স্ত্রী ও 3 কন্যাকে 9 জুন ডেকেছেন। প্রশ্ন হলো, এই মহাপ্রতাপশালী বেনজির আহমেদ সাহেব এখন কোথায়, যিনি রাতারাতি অঢেল সম্পদ গড়েছেন? কিভাবে গড়েছেন সেটি আপনারা সকলেই জানেন। যার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, সেই বেনজির আহমেদ সাহেব এই মুহূর্তে কোথায় রয়েছেন? খুবই চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদ। দর্শক, এরই মধ্যে একটি বিষয় জানিয়ে রাখি, কোনো কোনো গণমাধ্যম থেকে বলা হচ্ছে তিনি তার গুলশানের ফ্ল্যাটেই রয়েছে। চাঞ্চল্যকর একটি সংবাদ এসেছে দৈনিক আজকের পত্রিকায়, সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সংবাদ শিরোনামে বলা হচ্ছে, স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে বেনজির। তাহলে এখন কি তিনি সিঙ্গাপুরে রয়েছেন? সংবাদে বলা হচ্ছে, 26শে মে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এ 5 জনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। চলমান এই পরিস্থিতি তৈরি আগেই 4 মে, চলমান এই উদ্ভূত পরিস্থিতি তৈরির আগেই 4 মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সদ্য অবসরে যাওয়া পুলিশের এই কর্মকর্তা। বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তার 3 মেয়ে এবং স্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যান। স্ত্রী জিশান মির্জার চিকিৎসাজনিত কারণ দেখিয়ে তিনি সে দেশেই এই মুহূর্তে অবস্থান করছেন। এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা ও 3 মেয়েকে তলব করেছে দুদক। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে। দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আগামী 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা সহ সন্তানদের দুদকে হাজির করতে বলা হয়। দুদক তাদের ডেকেছে, কিন্তু তিনি কি দেশে রয়েছেন? তিনি যথেষ্ট সময় পেয়েছেন এই দুর্নীতি খবর প্রকাশিত হবার পর থেকে এ পর্যন্ত, আদালতের নির্দেশ দেওয়া পর্যন্ত তিনি যথেষ্ট সময় পেয়েছেন। তিনি অনেক ইন্টেলিজেন্ট। তার কি করতে হবে এই সময়ের মধ্যেই হয়তো তাকে বিবেচনা করতে দেয়া হয়েছে, নয়তো সে বিবেচনা করেই নিয়েছে। যাই হোক, এই মুহূর্তে তার যে স্থায়ী যে সম্পদগুলো সেগুলো বন্টন হয়েছে কিনা এগুলো মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারিনি, তবে জেনেছি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিনি টাকা সরিয়ে নিয়েছেন। আজকে জানলাম তিনি দেশও ত্যাগ করেছেন। কি হবে এই দুর্নীতিবাজদের শেষ পরিণতি, এটাই দেখার বাকি রয়েছে আমাদের। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।